হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ নিয়ে এসেছি বাসন্তী পোলাও। বেগুনটা কিন্তু একটা সুন্দরভাবে করেছি, সেটা একটা জিনিস অ্যাড করেছি, সেটা তখন ব্যাটারেতে মাখার সময় বলে দেবো। আর বাসন্তী পোলাও মানেই তো এই চাল ভিজিয়ে রেখেছি। বাসন্তী পোলাও মানেই হচ্ছে সর্বজনীন। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো দিন, এমনি এমনি অনুষ্ঠানের দিন, পুজোর দিন, আবার যখন আমাদের মন কিছু খাই খাই করে, মানে কোনো ধর্ম নেই, সব ধর্মের লোকেরাই কিন্তু এই বাসন্তী পোলাওয়ের ফেভারিট, কেউ কিন্তু না করতে পারবে না। হ্যাঁ, আর এটা কিন্তু একদম কবে যে শুরু হয়েছিল কেউ বলতে পারবে না। যাই হোক, পোলাও রান্না করে লোকে বিভিন্নভাবে, সবাই যার যার হাতের গুণে নিজের নিজের মতন সুবিধা মতন করে নেয়। তো আমি কিন্তু একটু পুরোনো দিনের লোক, সেইভাবেই চেষ্টা করি। আর আজকে যে বেগুনিটা করেছি সেটাও পুরোনো দিনের লোকেরা কী করতো সেইটা। এই সমস্ত মশলাগুলোকে আমি পুটলিতে করিনি, তার কারণ একটা গোপন কাহিনী আছে। সেটা এটার মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেটাকেই আমি আবার কীভাবে ইউটিলাইজ করব সেটা দেখাবো। প্রথমে ঘির মধ্যে আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি মশলার গুঁড়ো। আর এখানে আদা থেতো করা আছে, বেগুন স্লাইস করা আছে। তো এই যে গরম মশলাটা পেলাম কোথা থেকে, গোটা গরম মশলা থেতো করা। এই যে গরম জলটা ফুটিয়েছি অনেকক্ষণ সময় ধরে, রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার গরম মশলাটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে পুরোটাকে মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি। সেখানে একটা বড় এলাচ ছিল, 5-6টা ছোটো এলাচ ছিল, 5-6টা লবঙ্গ ছিল, একটা 1 ইঞ্চি, আর একটা হচ্ছে 2 ইঞ্চির থেকে একটু বড় দারচিনি ছিল। এইভাবে ওটাকে ওখানে দেওয়া ছিল, সেই পর্যায়ে সেটাকে তুলে নিয়ে ছাঁকনির সাহায্যে সেটাকে ছেঁকে নিয়েই কিন্তু পুরোটাকেই আমরা মানে আমি করেছি এটা মিক্সারে পেস্ট করে, বা এটার মধ্যে গরম মশলাটাকে দিয়ে দিয়েছি। আর যার জন্য একদম পরতে পরতে কিন্তু গরম মশলার গন্ধ, যেটা ফ্লেভার, শাহি ব্যাপার, সেই জিনিসটা কিন্তু, এটাও তো একটা শাহি খাবার। তো সেই হিসাবে কিন্তু এটা রাজাদের বাড়ির থেকে এসছে, রাজরাজাদের বাড়ির থেকে এসছে। এখন আমাদের প্রতিটি গৃহের কোণে কোণে কোনো না কোনো দিনে, স্পেশাল ডেতে সবাই করি। আর আমরা যেহেতু বাঙালি তথা একে তো বাঙাল তথা বাঙালি, তার জন্য আমাদের কিন্তু বাড়িতে একটু তেলে ঝোলে চলে। সেখানে একটু মেনে টেনে চলি, অনেক সময় অনেক কিছু দিই না। এই আজকে যেরকম আমি কিন্তু কিশমিশটা কিন্তু দিইনি, আর আমি ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটাকে দিতে, তো এখন দিয়ে দিচ্ছি, যাতে এক কাঁচা লঙ্কার একটা নির্দিষ্ট ফ্লেভার আছে জলটা দেওয়ার আগে সেটা দিয়ে। আর আপনারা জানেন আমি যখন রান্না করি আমি কাজু বাদাম কিন্তু ঘিয়েও ভাজি না, আর আগেও ফোড়নে দিই না, কেননা আমার কাজু বাদাম কাঁচাটাই বেশ ভালো লাগে। এবার যেটা ভালো খেতে সেটাটাই ব্যবহার করা উচিত, তাই না? তো কেননা অনেক আগে কিন্তু ঘিয়ে ভেজে দেওয়ার একটা রীতি, যে সেটা কিন্তু ছিল না, অন্তত আমাদের বাড়িতে ছিল না। আর আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরা কিন্তু খুব মানে রসিয়ে বসিয়ে খাওয়ার মানুষ, সব কিছু কিন্তু মানে ওরা যেটাতে যতটুকু, যেখানে যতটা চিনি দেওয়া দরকার ততটাই চিনি দেবে, যেখানে যতটা ঘি দেওয়া দরকার ঘি দেবে। এই যে আমরা এখন পোলাওতে কত অল্প পরিমাণে ঘি দিলাম, আমার বাপের বাড়িতে আমার ঠাকুমা, আমার মা, এদের আমলে কিন্তু ঘি এত কমে কিন্তু পোলাও রান্না হতো না, চপচপ করতো। আজকে আমার পোলাওটাও চপচপ করেছে। বেসনের মধ্যে আমি অনেকটা পরিমাণ সুজি দিয়েছি, এই যে সুজি, এটাই হচ্ছে আজকের টিপস। বেকিং সোডার বদলে আমি সুজি ব্যবহার করেছি, কালো জিরা ব্যবহার করেছি, আজকে জোয়ান দিইনি। জলটা টেনে গেছে পোলাওয়ের, ঝরঝরা এখনই হয়ে গেছে।
এবার এটা আরেকটু রাখতে হবে। আমি কিন্তু আর অন্য কিছু মধ্যে যাব না, এটাকে শুধু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আচ্ছা, যেটা বলছিলাম, বেসন গোলাবার সময় যদি আপনার একটু সুজি দিয়ে দেন, তাহলে কি হবে, বেকিং সোডা খাওয়া ভালো না, সেটা আমরা জানি। আর আগেকার দিনের লোকেরা কিন্তু বেকিং সোডা ব্যবহার করতো না, কারণ তাদের হাতের সামনে কিন্তু বেকিং সোডা থাকতো না। আর যদিও আসতো, সেটা কোনো বিয়ে বাড়ি ভোজবাড়ির উপলক্ষে বাড়িতে ভেয়ান বসবে সেই সময়ে আসতো। তারপর দেখে নিন, এখানে যেরকম নর্মাল হলুদ গুঁড়ো, নুন, বিট নুন, তারপরে হলুদ, সব কিছু দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তাহলে কী হবে, বেগুনিটা একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসবে, কেননা পোলাওটা তো একটু মিষ্টি, ভালো লাগবে খেতে। আর এটার সাথে আরেকটি জিনিস করেছি, যেটার আজকে বলবো না, এটা পরে বা হয়তো একটু আগে, একদিন আগে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব। সেটা হচ্ছে আলুর দম, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। সেখানেও কিছু একটা স্পেশাল জিনিস আছে, তার কারণ প্রথমত আইডিয়াটা ছেলের, আর তার সঙ্গদান করেছেন আমার শাশুড়ি মা, সেইটাও দেখে নেবেন, ভালো লাগবে। আর বেগুনিগুলি সত্যিও খুব ভালো হয়েছিল, মচমচে যে জিনিসটা আমরা চাই, খাবার সময় ভাঙলে পরে আওয়াজ হবে অথচ ভেতরটা নরম থাকবে, সবটাই কিন্তু ছিল। একটু কিন্তু মিষ্টি দিতে ভুলবেন না, এখানে ব্যাটারে চিনির দানা ফেলবেন যে যার আন্দাজ মতন, সেটা আপনি 4টে ফেলবেন না 40টা ফেলবেন, আপনি বুঝে ফেলবেন, তবে বেশি নয়। এই 40-এর বেশি না, 40টা মানে বেশি বলা হয়ে গেল। এই আমি অল্পই দিয়েছি, 8-10টার মতন দিয়েছি, আপনারাও তাই দেবেন। যেটা ভালো হয়েছে সেটা। আর আমি বেগুনি ভেজেছি মোটামুটি পার হেড 3টে করে। আমরা এখন বাড়িতে 5 জন, কাজে 15-16টা বেগুনি হয়েছে। হ্যাঁ, 16টা হয়েছে বেগুনি, সেইভাবে করা। আর প্যাকেট থেকে ঢেলে আন্দাজ করে বেসন দিয়েছি, কাজে বেসনের পরিমাণটা বলতে পারলাম না। আর সুজি দিয়েছি 1 চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন, তাতেই কিন্তু একেবারে মচমচে হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখেই আপনাদের সাথে শেয়ার করা, আপনাদের কাছে বলে দেওয়া টিপসগুলো। আর যারা জানেন, যাদের বাড়িতে এখনও পুরনো দিনের লোক আছে, যেমন আমি কিন্তু আমার শাশুড়ির থেকে বেশি পুরনো আমলটাকে আঁকড়ে ধরি। আর আমার শাশুড়ি বরং অনেক বেশি মডার্ন, হ্যাঁ, উনি বয়স্ক হলেও উনি অনেক বেশি মডার্ন। আমি একটু পুরনো জিনিসটাকে আঁকড়ে ধরি, কেননা ওই স্বাদটাই খেতে যেন ভালো লাগে। ঝরঝরা হয়েছে, ঝরঝরাটাকে এখন কি করতে হবে, বাটিতে করে একটা শেপ দিলে পরে, তাহলে কি হবে। আমি তো ডেকোরেশন পারি না, সে তো আপনারা ভালোই জানেন, কারণ আমার রান্নাগুলো এমন যে আমি অনেক বড় বড় চ্যানেলে গিয়ে দেখি একই পিক, অথচ আমার রান্নার ভিউজ আর তাদের ভিউজ আকাশ আর পাতালের থেকেও যদি কোনো তল থাকে, তাহলে সেটা ভিউসের থেকে ভালোবাসা থাকে। বন্ধুরা তো দেখে বলেই আমি এখনো পর্যন্ত পথ চলতে পারছি। তো টাটা টাটা, বাই বাই, ভালো থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা রেখে গেলে পরে পরিবর্তিত ভালোবাসাও পেয়ে যাবেন। টাটা।